ফর এনকোয়ারি ইন্টু ব্রহ্মণ। অথ শব্দের মানে কি? সাধন চতুষ্টয় সম্পন্ন প্রমাতাধিকারী, সাধন চতুষ্টয় প্রাপ্ত হয়ে বিবেক বৈরাগ্য সমদমাদি ষট সম্পত্তি মুমুক্ষুত্ব লাভ করে তারপরে ব্রহ্ম জিজ্ঞাসা আরম্ভ হয়। তখন উনি বলছেন, এইটা পড়ে আমার মাথা খারাপ হয়ে গেল। আমি ভাবলাম আমার তো কোনো যোগ্যতা নেই, তাহলে এই জীবনে কি আমি ব্রহ্মজ্ঞান লাভ করতে পারবো না, ভগবান লাভ করতে পারবো না? বলে উনি বলছেন, আমি ঘর ছেড়ে বেরিয়ে পড়লাম। আমি পাগলের মতন হাঁটতাম, হাঁটতে হাঁটতে হিমালয়ের দিকে চললেন। আমাদের সেই হরিদ্বার হয়ে উত্তরকাশীতে এসে তিনি একটা হোমলেস ভিখিরির মতন পাগলের মতন হয়ে গেছিলেন। বলছেন, একদিন আমি হেঁটে যাচ্ছি, লোকে ভিক্ষে দিত, সেটা খেতাম। আর কি ভাবছি আমার এখনো মনে নেই আর। কিন্তু একদিন দেখছি একটি আশ্রমের পাশ দিয়ে যাচ্ছি, আমার কানে ওখানে পড়ানো হচ্ছে বেদান্ত, কানে এলো অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। তখন আমার টনক নড়লো, ওখানে গিয়ে বসলুম। তো ব্যাখ্যা চলছে, বেদান্তের ব্যাখ্যা, ব্রহ্মসূত্রের ব্যাখ্যা। আস্তে আস্তে আমার মন শান্ত হলো। প্রতিদিন গিয়ে ওই আশ্রমে বসে থাকতাম, ওই ব্রহ্মচৈতন্য আমাকে বলছেন। তো সেই যিনি পড়াচ্ছিলেন তারই আমি শিষ্য হলাম, তিনি আমাকে ব্রহ্মচর্য দিলেন। আমি ব্রহ্মচৈতন্য নাম হলো আমার। যতদিন আমার গুরুর শরীর ছিল আমি ছিলাম ওখানে। গুরুর শরীর চলে যাওয়ার পরে আমি আর সন্ন্যাস নিইনি, এই ব্রহ্মচারী অবস্থায় আমি গঙ্গোত্রীতে চলে এসেছি। এইভাবে সাধন ভজন করে আমি শেষ জীবন অবধি কাটিয়ে দেবো, আমি খুব আনন্দে আছি। আচ্ছা, উনি কি এইসব বলার কারণ একটা, উনি কি করতেন? সকাল থেকে সূর্যাস্ত অবধি ওই কুটিয়ার সামনে, আমার এখনো চোখে ভেসে ওঠে, ওই সামনে বসে থাকতেন। ওই ধপধপে সাদা দাড়ি, সাদা ড্রেস, আর এই কাঠের একটা বেঞ্চ, সেখানে যোগ বাশিষ্ঠ ওনার কাছে অরিজিনাল সংস্কৃততে ছিল, সেইটার থেকে ইংরাজিতে ট্রান্সলেট করতেন নোটবুকে বসে বসে। হ্যাঁ, চারিদিকে পর্বত শৃঙ্খলা, তার মধ্যে গ্লেশিয়ার নেমে আসছে। তখন তো সামার টাইম, বরফ নেই ওখানে গঙ্গোত্রীতে। আর উনি ট্রান্সলেট সারাদিন ধরে ওই পড়ছেন যোগ বাশিষ্ঠ আর ট্রান্সলেট করে যাচ্ছেন, আর খাতার পর খাতা ভরে যাচ্ছে। তিনি ওটা কি হবে আমি শুনেছিলাম, উনি এটা প্রথমবার করছেন না, যে উনি এটা আগেও করেছেন, পুরো যোগ বাশিষ্ঠ ট্রান্সলেট করেছেন। হয়ে যাওয়ার পরে ওই সব খাতাগুলোকে নিয়ে গঙ্গায় ফেলে দিতেন, আবার প্রথম থেকে আরম্ভ করতেন। তার কারণ পাবলিকেশন করার নয়, ওনার মনটা ওইখানে রাখা। তো ওইটুকু বলে, আচ্ছা আরেকটা কথাও বলে দিই ওনার বিষয়, ভালো লাগবে শুনে। এই প্রকাণ্ড অদ্বৈতী মানুষ, আমরা একসঙ্গে ভিক্ষে করতে যেতাম অন্নক্ষেত্রতে। তো উনি সন্ধ্যাবেলা যখন আমরা প্রবেশ করতাম, সূর্য তখন কোনো ইলেকট্রিসিটি ছিল না গঙ্গোত্রীতে, ঢুকে গেলে কোনো ফার্নিচারও নেই, ওই দুটো কম্বল মাটিতে, দুটো কম্বল গায়েতে, একটা কম্বল বালিশ, এই কম্বলই ছিল। প্রত্যেকটা কম্বলের বয়স আমার থেকে বেশি। আর সেই কাঠের একটা কুটিয়া হাট, পাশের হাটে উনি আছেন, মানে কুটিয়াতে উনি আছেন। সন্ধে হয়ে গেলেই সূর্যাস্ত, ঢুকে গেছি, অন্ধকার, গুটগুটে অন্ধকার, মানে চোখের সামনে হাত ঘোরালেও বোঝা যায় না যে কিছু দেখা যাচ্ছে না। মাঝে মাঝে ওই সোয়েটার থেকে ওই স্ট্যাটিক ইলেকট্রিসিটি চপ করে উঠতো, কখনো মাঝে ফ্ল্যাশ ইলেকট্রিসিটিতে, এছাড়া কোনো আলো নেই কিছু। আর আমি শুনতাম গঙ্গার স্রোতের আওয়াজ, তার থেকে ক্ষীণ গলায় শোনা যেত পাশের কুটিয়ার থেকে আওয়াজ আসছে, নারায়ণ নারায়ণ শ্রীমদ নারায়ণ নারায়ণ।